এবার হচ্ছে সেকেন্ড ক্লু। কাল রাতে আমি আর কথা ঠাকুর ঘরের জানলাটার বাইরে গেছিলাম, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টস আছে। আগে আপনি হাতের ছাপগুলো দেখুন। এই যে দেখি, আমি ছবিও তুলে এনেছি। প্রাটি, তাও তুই একবার নিজের চোখে দেখে নিস। এই দেখ, এই এক মিনিট, বলছিলাম কি মানে মুকুটটা মা আনন্দীর পায়ের কাছে তো গন্ডি কেটে রাখা ছিল, তাই না? আর জানলাটাও তো বেশ অনেকটা দূরে, তাহলে জানলা থেকে মুকুটটা কেই বা নিল, কিভাবেই বা নেবে? এক্স্যাক্টলি, এই বিষয়টাই তো ভাবাচ্ছে। আচ্ছা সেনকে বাড়ির বাইরের লোক কারা কারা ছিল? না না, আমি বলছি বাড়ির বাইরে থেকে সেদিন এসেছিল 3 জন সেবায়েত আশ্রম থেকে, আর একজন ঠাকুর মশাই, ইফ আই এম নট রং। এদের বাইরে তো আর কেউ আসেনি। কিন্তু ব্রো, এরা এরকম করবে মানে আসল কিরিট এরা বদলে দেবে, ঠিক তো? মানে এরা তো সবাই খুব বিশ্বস্ত, দাদান খুব ভরসা করেন। সেখানে তো খটকাটা লাগছে প্র্যাটি। দেখ, এইচওএফ যাদেরকে বিশ্বাস করে আমি তাদেরকে বিশ্বাস করি না। আমরা এটুকু শিওর যে বাড়ির কেউ এই কাজটা করেনি। তাহলে বাকি রইল শুধু বাইরের লোকেরাই। সত্যি তো, বাড়ির বাইরের লোক বলতে তো এরাই ছিল। তাহলে এরাই চুরি করতে পারে নাকি? শুনুন না, আমি সবাইকে একটা কথা বলতে চাই, মানে আপনারা দয়া করে একটু শুনবেন আমার কথাটা। ব্যাস, আবার একটা গোবরগিরি করবে নির্ঘাত। না না, আমরা শুনবো, আমরা শুনবো, বলো কথা। দেখুন, কর্তা দিদা, কর্তা দাদু বা বাড়ির বড়দের কাছে যেন এই খবরটা না যায়। মুকুট ফিরে আসায় ওনারা খুব নিশ্চিন্ত হয়েছেন, তাই এসব কথা জানিয়ে ওনাদের চিন্তা বাড়িয়ে লাভ নেই। ওনাদেরও তো বয়স হচ্ছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওল্ডিদের সঙ্গে একসঙ্গে কায়দা কানুন কাজ করে না, তো ওনাদেরকে সব বলার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, বড়দের সঙ্গে যদি সদ্ভাব থাকতো আপনাদের, আর আপনারা যদি ওনাদের খবর জানতেন, তাহলে কিন্তু আপনারাই বলে দিতে পারতেন ওষুধটা কার। তাহলে তো এক্ষুনি কাজটা শুরু করতে পারতাম আমরা। বড় বড় কথা বলে সবসময়। তুই তো নিজে এইচওএফ এর এজেন্ট, সারাক্ষণ ওল্ডিদের সঙ্গে থাকিস, তো তুই খুঁজে বার কর না কার ওষুধ এটা ফর আ চেঞ্জ। উফ, শোন শোন শোন, কথা শুনে দিকে ঠিক এটা বলছি। জানতে তো আমায় হবেই, পিসিয়ার সঙ্গেও এই ব্যাপারে কথা বলতে হবে। ঘুমের ওষুধটা এ বাড়িতে কার সেটাও জানতে হবে। আর আমাকে কেই বা খাওয়ালো, সবটা জানতে হবে। কথা তোকে সবটা জানতে হবে।